হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, একদম ভাতটা তোমরা চেটে পুটে খাবে, কথা দিলাম। এখানে দেখো কিছুটা চিংড়ি মাছ বড় ছিল বলে কেটে নিয়েছি। এখানে রসুন কুচি, শুকনো লঙ্কা, পেঁয়াজ, এই জিনিস জাস্ট লাগবে, আর কিচ্ছু না। কি করব তার জন্য বলবো পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দাও। আর এই খাবারটা খেয়ে যেন আনন্দ করতে পারে প্রত্যেকটা মানুষ, এবং এই খাবারটা যেন বারবার করে খায়। ও হ্যাঁ, আরেকটা ভুলে গিয়েছিলাম, কিছুটা নারকোল কুচিও দিতে হবে। তো প্রথমে একদম অল্প তেলের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ, একটা পেঁয়াজ, 2-4 কোয়া রসুন, আর হচ্ছে কিছুটা ধরো একটা বা দুটো স্লাইস করা নারকোলকে ভালো করে ছোট ছোট করে কেটে একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, ভাজাটা দেখতে হবে যতক্ষণ না রসুনটা একটু গোল্ডেন কালার হচ্ছে। তো ভাজার সাথে সাথে কিন্তু নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবং তেলও বেঁচে রয়েছে। এবার কি করব, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা যখন হয়ে যাবে তখন ওই যে তেলটা বেঁচেছিল ওর মধ্যে কিছুটা কালো জিরে আর কাঁচা লঙ্কা জাস্ট ফোড়ন দিতে হবে। শুধুমাত্র এইটুকু তেলেই হয়ে যাবে। তারপর কি করছি এবার দেখো, যে পেস্টটা হয়ে গেছে সব কিছুর, সেই পেস্টটা পুরো ঢেলে দেবো। ঢেলে দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে একদম শুকনো করে নেব। শুকনো যত হবে তত এর টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। আর কি কি দেব সেই জন্য বলবো, দেখো এর মধ্যে পরিমাণ মতো যদি নুন কম হয়, কারণ নুন হলুদ মাখানো চিংড়ি মাছ আছে, তাতে নুন আছে। তারপর সব কিছু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, তারপর নারকোল যেহেতু এর সাথে অ্যাড আছে, মিষ্টির দরকার নেই। এখানে একটু তোমরা অ্যাড করতে পারো পরিমাণ মতো নুন আর একটু কি গোলমরিচ। দেখো অলমোস্ট ভাজা হয়ে গেছে, একদম শুকনো শুকনো কষা কষা। যখন এটা পুরো ভাজা হয়ে যাবে, জাস্ট নামিয়ে বাটির মধ্যে একটু ঘি আর গোলমরিচ ছড়িয়ে দাও, ব্যাস এক থালা ভাত উঠে যাবে। কথা দিলাম, কেউ যদি বাড়িতে গেস্ট আসে তাকে যদি এই রান্নাটা করে খাওয়াও, সে তোমার কিন্তু তারিফ এর ওপর তারিফ করবে। তো একবার প্লিজ বাড়িতে ট্রাই করো, এবং কারা কারা বাড়িতে বানিয়েছো অবশ্যই কমেন্টস করে জানিও। আরও নতুনত্ব রেসিপি দেখতে হলে আমার যারা এখনও প্রোফাইলটা বা আইডিটা এখনও ফলো করোনি, প্লিজ একটু ফলো করে দাও। প্রত্যেক দিনই নিত্য নতুন তোমাদের জন্য রেসিপি নিয়ে আসবো। কথা দিলাম ভালো লাগবে, একবার বাড়িতে ট্রাই করো। আরও একবার বলবো, ভালো লাগলে প্লিজ একটু সবার মধ্যে ছড়িয়ে দিও।